শ্রী রাহুল গান্ধী। দ্বিতীয় বা তৃতীয় সারির কোণের আসন ছেড়ে একেবারে ফার্স্ট বেঞ্চ। 2024 সালের লোকসভা ভোটের ফলাফল বদলে দিয়েছে অনেক কিছুই, ঠিক যেমন রাহুল গান্ধী। বহু পুরনো মামলায় গত মেয়াদের একেবারে শেষের দিকে খারিজ হয়েছিল তার সাংসদ পদ। তারপর টানা 132 দিন রাহুল যে সাংসদ পরিচয় বয়ে চলেছিলেন তা হল অপসারিত। সেই রাহুলেরই রাজস্বিক প্রত্যাবর্তন দেখল হালফিলের লোকসভা। বিরোধী দলনেতাও তিনি, এ যেন ইটের জবাব পাথরে। স্বভাবতই দ্বিতীয় বা তৃতীয় সারির কোণের আসন ছেড়ে রাহুল এলেন ফার্স্ট বেঞ্চে, যা দেখে অনেকেই অস্ফুটে বলে ফেলেছেন এভাবেও ফিরে আসা যায়। গত মেয়াদের একেবারে শেষ দিকে 4 বছরের পুরনো মামলায় 2 বছরের সাজা হয়েছিল রাজীব গান্ধীর পুত্রের। নিয়ম মেনে প্রায় সঙ্গে সঙ্গেই খারিজ হয়ে গিয়েছিল তার সাংসদ পদ। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ বিধায়কের 2 বছর বা তার বেশি কারাদণ্ড হলে সঙ্গে সঙ্গে সাংসদ বা বিধায়ক পদ চলে যাবে। সেই আইনেই 2023-এর 24শে মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা। সাংসদ পদ হারিয়েই টুইটার, এখন যা এক্স হ্যান্ডেলে নিজের পরিচয় বদলে ফেলেছিলেন রাহুল। টুইটার বায়োতে তিনি লিখেছিলেন ডিসকোয়ালিফাইড এমপি, অর্থাৎ অপসারিত সাংসদ। আবিধানিক বানান ডিসকোয়ালিফাইডের বদলে ডিসকোয়ালিফাইড লেখা নিয়েও জল ঘোলা হয়, কিন্তু রাহুল নিজের অবস্থান থেকে সরেননি। 2023-এর 27শে মার্চ রাহুলকে দিল্লির তুগলক রোডের সরকারি বাংলো ছাড়ারও নোটিশ ধরায় লোকসভার হাউজিং কমিটি। বাংলো ছাড়তে চিঠি দেওয়ার জন্য লোকসভার সচিবালয়কে ধন্যবাদ জানান রাহুল। এরই পাশাপাশি সাজার উপরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টেও যান তিনি। বিচারপতি RS গাভাই এবং বিচারপতি PK মিশ্রের বেঞ্চে শুনানি হয় মামলার। গত বছর 4 আগস্ট সুপ্রিম কোর্ট রাহুলকে দেওয়া 2 বছরের কারাদণ্ডের নির্দেশে স্থগিতাদেশ দেয়। মানহানির মামলায় সর্বোচ্চ মেয়াদের শাস্তি দেওয়া হলেও কেন তার কারণ ব্যাখ্যা করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। শীর্ষ আদালত রাহুলের সাজা নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পরেই স্পিকারের কাছে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানায় কংগ্রেস। 2023-এর 7 আগস্ট সোমবার স্পিকার জানান সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাহুল। সেদিনই দুপুরে আবার লোকসভায় প্রবেশ রাহুলের। 24শে মার্চ থেকে 7ই আগস্ট মাঝের 132 দিন অপসারিত সাংসদ হিসেবে ছিলেন রাহুল। অনেকেই মনে করেন 4 মাসেরও বেশি সময় যখন সাংসদ ছিলেন না তিনি, সেই সময়টিকে আসলে দুর্দান্ত কাজে লাগিয়েছেন সোনিয়া পুত্র। রাজনীতিতে হয়ে উঠেছেন দরের খেলোয়াড়, তাতে তার পাথেও হয়েছে ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস কর্মীদের গুঞ্জন, মধ্য এবং উত্তর ভারতে কংগ্রেসের ফল তুলনামূলকভাবে ভালো হয়েছে রাহুলের যাত্রার জন্যই। পাশাপাশি সংসদে না থেকে কি করে লাইমলাইট ধরে রাখতে হয় তাও যেন চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে গেলেন অধুনা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতীয় রাজনীতিতে কামব্যাকের বহু দৃষ্টান্ত আছে, কিন্তু রাহুলের মতো হাতে গোনা কজনকে নিয়েই বলা যায় এভাবেও ফিরে আসা যায়।